হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি চ্যানেলে। অষ্টম শ্রেণীর বিষয় ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 প্রশ্নপত্র ও তার অ্যান্সার সহ আলোচনা করব। আজকের ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো, আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। এখান থেকেই তোমরা হুবহু কমন পাবে। তোমাদের স্কুলের পরীক্ষায় সব মিলিয়ে নম্বর আসবে 30 নম্বরের। 30-এ 30 পাবে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ এখান থেকে তোমরা 100% কমন পাবে। তাই তুমি যদি ক্লাস 8-এ পড়াশোনা করে থাকো, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো। চলো আমরা দেখে নেব ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের প্রশ্নপত্র ও তার অ্যান্সার শিট। চলো ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের সিলেবাস। ঠিক আছে, তোমাদের প্রথমে যেটি পড়তে হচ্ছে সেটি হলো আঞ্চলিক শক্তির উত্থান এবং ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতা। তো এখান থেকেই তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র হতে চলেছে। চলো প্রশ্নপত্রটি দেখে নাও। তোমরা তোমাদের পরীক্ষার হলে সব মিলিয়ে সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভেতরেই তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। 30 নম্বরের পূর্ণমান 30 রয়েছে। 30 নম্বরের অ্যান্সার শিট লিখে 1 ঘন্টার মধ্যে জমা করতে হবে। চলো প্রশ্নপত্রটি দেখে নাও। প্রথমে যেটি তোমাদের থাকবে সেটি হলো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বা নির্বাচন করো। তোমাদের 6খানা করতে হবে। 1 নম্বর করে রয়েছে 1 গুণা 6 = 6। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখে নাও। পলাশির যুদ্ধ হয় 1707 খ্রিস্টাব্দে, 1757 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে। তো সঠিক অ্যান্সারটি হবে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। দেখো বলেছে আহমেদ শাহ আবদালি ছিলেন মারাঠা, আফগান না পারসিক? তো আহমদ শাহ আবদালি ছিলেন একজন আফগান। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার, নবাব? তো সঠিক অ্যান্সারটি হবে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন দেওয়ান। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। মুর্শিদ কুলি খান মারা যান 1707 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে, 1727 খ্রিস্টাব্দে? তো সঠিক অ্যান্সারটি হবে মুর্শিদ কুলি খান মারা যায় 1727 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা হলো সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। আশরাফ জাহ 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ, বাংলা, অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা করেন? তো সঠিক অ্যান্সারটি হবে হায়দ্রাবাদ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। গোটা ভারত জুড়ে সর্বমোট 4টি, 3টি, 5টি সুপ্রিম কোর্ট তৈরি করেছিল ব্রিটিশ কোম্পানি? তো সব মিলে 3খানা করেছিল, 3টে। ঠিক আছে, সঠিক অ্যান্সার 3টে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ বই জোনাথন ডাক্কান রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত এর অনুবাদ করা আইনের বই? তো সঠিক অ্যান্সারটি হবে জোনাথন ডানকান। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1772 খ্রিস্টাব্দে, 1774 খ্রিস্টাব্দে, 1801 খ্রিস্টাব্দে? তো কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় 1774 খ্রিস্টাব্দে। এটা হলো সঠিক অ্যান্সার। চলো 2 নম্বর দাগের প্রশ্নগুলি দেখে নাও কি বলেছে। দেখো অতি সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন। তোমাদের সঠিক ভুল ঠিক নির্বাচন করতে হবে। সব মিলে তোমাদের 4খানা রয়েছে, 1 নম্বর করে। 1 গুণা 4, 4 নম্বর এখানে পাবে তোমরা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নগুলি দেখে নাও কি বলেছে। দেখো 1 নম্বর প্রশ্ন। 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়? তো এই অ্যান্সারটি হবে বা এইটি হলো সঠিক বা ঠিক। ঠিক আছে, চলো পরবর্তীতে দেখে নাও কি বলেছে। দেখো শিবাজির আক্রমণ ইংরেজি শাসনকে ব্যতিব্যস্ত করেছিল? তো এটি কি হবে? ভুল, অ্যান্সারটি ভুল। ঠিক আছে, চলো পরবর্তীতে দেখে নাও কি বলেছে। মির্জাফর মারা যাওয়ার পর বাংলার নবাব হন নজম উদ্দৌলা? তো সঠিক এটি হবে সঠিক। ঠিক আছে, পরবর্তী দেখে না কি বলেছে। দেখো 1707 খ্রিস্টাব্দে বাংলায় মন্বন্তর হয়? তো এটা হবে সঠিক। ঠিক আছে, ঠিক। তারপরে দেখে না কি বলেছে। বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠাতা করেছিলেন জোনাথন ডাক্কান? তো এটি হবে অবশ্যই সঠিক। ঠিক আছে, ঠিক। পরবর্তীতে দেখে না কি বলেছে। দেখো 10 বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি হাজারদারি ব্যবস্থা চালু করেছিলেন? এটা হবে ভুল। এবার তোমরা দেখো পরবর্তীতে পেয়ে যাবে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। যে কোনো 2টি করতে হবে। 2 নম্বর করে রয়েছে 2 গুণা 2 সময় 4 এখানে তোমরা পেয়ে যাচ্ছ। যে কোনো 2টি করতে হবে। প্রশ্ন দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, পলাশির লুণ্ঠন কাকে বলে? তো এই অ্যান্সারটি দেখো সুন্দরভাবে কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে। অ্যান্সারটি লক্ষ্য করো। বলেছে কি দেখো 1707 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজউদ্দৌলাকে সরিয়ে মির্জাফর বাংলায় নবাব পদে বসান। পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। ঠিক আছে, সব মিলিয়ে
প্রায় 3 কারোর বা 3 কোটি রুপিস কিন্তু সম্পদ ইংরেজরা আদায় করে নিয়েছিল। পলাশির যুদ্ধধর এই মির্জাফর থেকে ইংরেজরা এই অর্থ আত্মসাৎ করাকে আমরা পলাশি লুণ্ঠন কিন্তু বলে থাকি। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু ভালোভাবে রেডি করে দেওয়া হয়েছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্নটা কি বলা হয়েছে, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? তো এই অ্যান্সারটি দেখে নাও তোমরা। অন্ধকূপ হত্যা বলতে বোঝায় ইংরেজ কর্মচারী হলওয়েনের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানি 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাতে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দিতে রাখা হয়েছিল। পরের দিন সকালের মধ্যে তাদের 123 জন মারা গিয়েছিলেন। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। ঠিক আছে, তবে ঐতিহাসিকগণ এই ঘটনাকে সত্যতা প্রকাশে সন্দেহ, মানে এটা সঠিক কিনা ভুল এটা কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। ঠিক আছে, ভালোভাবে অ্যান্সার কিন্তু রেডি করে দেওয়া হয়েছে। তারপরে দেখো প্রশ্নটা কি বলেছে, পিতের ভারত শাসন আইন কি বলা হয়? 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিতের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডের ওপর কোম্পানির সামরিক, অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থার পরিচালনায় সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাদের ওপর গভর্নর জেনারেল অধিপত্যও এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো কর্নওয়ালিস কোড কি? ঠিক আছে, বলতে কি বোঝো? কর্নওয়ালিস কোড বলতে কি বোঝো? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অ্যান্সারটি আমরা রেডি করে দিয়েছি। লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। এখানে তোমাদের যে কোনো দুই নম্বর করে রয়েছে, তো তোমরা যে কোনো দুইটি করতে হবে তোমাদের। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সংহত করে যে কোড বা বিরুদ্ধে আইন চালু করেন তাকেই আমরা কর্নওয়ালিস কোড বলা হয়। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়ে আলাদা করা হয়েছিল। ঠিক আছে, চলো 4 নম্বর দাগে চলে এসো। বিশ্লেষণ, মানে খুব বড় প্রশ্ন আর কি, যেগুলো দুইটি করতে হবে তোমাদের। 3 নাম্বার করে রয়েছে, 3 নাম্বার করে রয়েছে, দুইটি করতে হবে, তাই 3 গুণা 2 সমান 6 নম্বর কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ফার্স্ট প্রশ্নতে লক্ষ্য করো, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম ইতিহাস সাবজেক্টের জন্য। ঠিক আছে, কোশ্চেনের অ্যান্সারটি দেখো আমরা ভালোভাবে এখানে তৈরি করেছি। 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে বাংলায় দুজন শাসকের শাসন কামিয়াব হয় আর কি। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। দ্বৈত শাসনে একদিকে ছিল বাংলা নবাব এবং অপর দিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে দেখো নবাব ক্ষমতা। দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজনৈতিক ও নিজামত বা আইন শৃঙ্খলা দায়িত্ব। কোম্পানির দখল। দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক কর্তৃত্ব, রাজস্ব আদায়ের দায়িত্ব। বাস্তবে নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা। ঠিক আছে, তারপরে দেখো বলা হয়েছে দ্বিতীয় প্রশ্নটা, ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি? ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল? প্রশ্নের অ্যান্সারটিও আমরা ভালো করে রেডি করে দিয়েছি। অবশ্যই তোমাদের বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসন্ন পরীক্ষার জন্য এগুলি তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো, বা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে গ্রুপ, সেখানে যেতে পারো বা আমাকে পার্সোনাল এসএমএস করতে পারো। আমি এর পিডিএফটি ফ্রি প্রোভাইড করে দেবো তোমাদের। ঠিক আছে, তোমরা চাইলে যে কোনো দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারো অ্যান্সার সহ। দেখো তারপরে বলা হয়েছে ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখতেন তাকে রেসিডেন্ট বলা হয়। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ, তো কাজ কী কী ছিল একবার এক ঝলকে তোমরা দেখে নাও কী কী বলেছে। ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল নজরদারি করা, কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানির নজরে এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য নজরদারি করা। তারপরে দেখো কোম্পানির রাজ্য দখল উৎসাহ দেওয়া। তারপর দেখো কি বলেছে, লর্ড ওয়েলেসলির আমল থেকে রেসিডেন্টরা অগ্রাসী নীতি অনুসরণ করত। তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উৎসাহকানি দিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? প্রশ্নের অ্যান্সারটি ভালো করে দেখো, লক্ষ্য করো কি বলা হয়েছে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1774 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজের ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ববর্তী নবাব মির্জাফরকে সরিয়ে মীর কাসিমের বাংলার সিংহাসনে বসায়, কিন্তু সিংহাসনে আরোহণের পর মীর কাসিম স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করতে চাইলে ইংরেজদের সঙ্গে তার বিরোধ বাদে এইটি বক্সারের যুদ্ধ হয়। ঠিক আছে,
চলো পরবর্তী প্রশ্নতে দেখে নাও কি বলা হয়েছে। কোম্পানি সিপাহী বাহিনী বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সারটি দেখো, লক্ষ্য করেও ভালো করে আমরা তৈরি করেছি। দেখো বন্ধুরা, এখানে বলা হয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বা রক্ষার জন্য যে সেনাবাহিনী গড়ে তুলেছিলেন তা কোম্পানি সেনাবাহিনী নামে পরিচিত বা বলা হয়। ব্রিটিশ কোম্পানি প্রথম থেকেই স্থায়ী সেনাবাহিনীর গঠনের উদ্যোগ নিয়েছিল। কোম্পানি মুঘল আমলে প্রথা অনুসরণ করে নিজেদের সেনাবাহিনী বা সিপাহী বাহিনী তৈরি করেছিল। ঠিক আছে, এবার বড় প্রশ্ন দেখো, 5 নম্বর রয়েছে, তোমাদের যে কোনো 2টি করতে হবে, তোমরা 4খানা পাবে পরীক্ষার হলে। ঠিক আছে, যে কোনো 2টি করতে হবে। এই যে বড় প্রশ্ন দিয়েছো 5 নম্বরের, এগুলোর অ্যান্সার এখানে লেখা সম্ভব হয়নি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদের হোয়াটসঅ্যাপে কোনো যুক্ত হতে পারো। আমি তোমাদের কি করবো বলো তো, একদম বই একদম ছবি তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমরা বা PDF দিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট করে নেবে বা দেখে লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, পলাশি যুদ্ধের গুরুত্ব কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফারুক হোসিয়ার ফরমান কি? ফারুক হোসিয়ারের ফরমান কি? ফারুক হোসিয়ার ফরমানে ইংরেজরা কী কী লাভ হয়েছিল? তারপর দেখো চার্লস উদের প্রতিবেদনে কি বলা হয়েছিল, এর ফল কি হয়েছিল? লর্ড কর্নওয়ালিসের পুলিশের ব্যবস্থা সংস্করণ বলতে কি বলছে, এটা করেন, এটা কিন্তু অবশ্যই করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 4টি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের আসার জন্য। তো অবশ্যই এটাতে তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই আপনার এডুকেশন পারপাস ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি কল করবে। আর যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাও। ধন্যবাদ।